আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি। আর আপনারা দেখছেন ডাব্লিউপি ওস্তাদ। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি খুবই ইজি, বাট আমাদের আমরা যারা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ডিজাইন করি তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা ওয়ার্ডপ্রেসে ধরেন কোনো নিউজ পেপার ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট বানাতে চাইলে আমাদের এইরকম ডিজাইনের গ্রিডের প্রয়োজন হয়, যেখানে ধরেন এই পাশে একটা আছে পোস্ট, এই পাশে এই যে এইভাবে ছোট ছোট পোস্ট আছে। আবার ধরেন এই এক একটা গ্রিড দেখেন এক এক রকম। আবার আমি যদি আরেকটা ওয়েবসাইটে যাই, দেখেন এক একটা গ্রিড কিন্তু এক এক রকম। আমরা এইরকম করে বানাতে চাই। আবার যদি আমি আরেকটা নিউজ পেপার ওয়েবসাইটে যাই, এই যে দেখেন এখানে এই গ্রিডটা একরকম, এইটা একরকম, আবার এইগুলা এক একটা এক এক রকম। তো আমরা এগুলো বানানোর জন্য ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্লাগইন আমরা ইউজ করি, কিন্তু আমরা চাইলে কোনো প্লাগইন ইউজ না করেই আমরা এইরকম সুন্দর সুন্দর গ্রিড কিন্তু বানাতে পারি। শুধুমাত্র এলিমেন্টর যদি আমাদের থাকে, আমরা শুধুমাত্র এলিমেন্টর দিয়ে আমাদের নিউজ পেপার ওয়েবসাইট বলেন বা ব্লগ ওয়েবসাইট বলেন বা যে কোনো ওয়েবসাইটের জন্য, অনেক সময় আমরা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটও আমরা এরকম রাখতে চাই। ধরেন ওপরে একটা বড় প্রোডাক্ট শো করাইতেছি, তারপরে ধরেন নিচে ছোট ছোট করে প্রোডাক্ট শো করাইতেছি। আমরা এগুলো করার জন্য অনেক আহ, কিছু খুঁজি, যেমন আপনার অনেক প্লাগইন খুঁজি। বা অনেকেই আবার করতে পারি না আমরা, যে চিন্তা করি যে আমরা এটা কিভাবে করা যাইতে পারে। তো আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র এলিমেন্টর দিয়ে আপনারা এটি কিভাবে করতে পারেন, এই বিষয়টি আপনাদের সাথে আমি আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং যদি হেল্পফুল হয়, তবে অবশ্যই একটি লাইক করবেন। এবং আহ, কোনো প্রবলেম থাকলে বা আপনার কোনো জিজ্ঞাসা থাকলে বা ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো চলুন শুরু করি। ওকে, আমরা হচ্ছে আজকে এই যে নিউজ 24 ওয়েবসাইটের উপরে যে গ্রিডটি আছে, এই গ্রিডটি কিভাবে বানাতে পারি আমরা এটি আজকে দেখব। এখানে আমাদের এই পাশে একটি বড় হয়ে থাকবে এবং এই পাশে হচ্ছে আমাদের কিছু ছোট ছোট গ্রিড থাকবে, ছোট ছোট পোস্ট থাকবে এবং এই পাশে একটি বড় হাইলাইটেড পোস্ট থাকবে। এবং আম, আমরা যদি পারি তাহলে এই যে নিচের এইভাবে কিভাবে বানাতে পারি, এটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এজন্য প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো এবং এখান থেকে আমরা প্রথমে চলে যাব পেজে। এবং এখান থেকে আমরা একটি পেজ নিই, যে আমি গ্রিড যেহেতু বানাবো, গ্রিড নামে একটি পেজ নিলাম। এরপরে জাস্ট পেজটি পাবলিশ করব এবং এটিকে এলিমেন্টর দিয়ে আমরা এডিট করব। আপনাদেরকে এগুলো করার জন্য হচ্ছে প্রথমে আপনাদেরকে হচ্ছে পোস্ট অ্যাড করে রাখতে হবে। আপনাদের পোস্টের ভিতরে পোস্ট অ্যাড থাকতে হবে। পোস্ট অ্যাড না থাকলে আসলে এই কাজগুলো করা যাবে না। কিভাবে পোস্ট অ্যাড করতে হয় এগুলো অন্য আরেকটি ভিডিওতে দেখানো আছে। আমাদের ব্লগ ওয়েবসাইট ডিজাইনের ভিতরে কিভাবে পোস্ট অ্যাড করবেন সেটি দেখানো আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো আমরা প্রথমে হচ্ছে একটি কন্টেনার নিয়ে নেব। তো কন্টেনার নেওয়ার আগে আমি চলে যাব হচ্ছে পেজের সেটিংয়ে। সেটিং থেকে হচ্ছে আমি এখান থেকে টাইটেলটিকে হাইড করে দিই। ওকে, এরপরে আমরা এখানে একটি কন্টেনার নিয়ে নিই। প্রথমে একটি কন্টেনার নিয়ে নিয়েছি, কন্টেনারটিকে আমি হচ্ছে 1250 করে দেবো উইডটিকে। কারণ আমার এখানে হেডার ফুটারে 80 উইডথ দেয়া আছে, এই জন্য হচ্ছে আমি এখানে 1250 করে দিলাম। এরপরে আমরা এখানে প্লাসে ক্লিক করে এখানে একটু যদি নিচে নামি, এলিমেন্টরের ভিতরে এই যে একটি অপশন পেয়ে যাব আমরা, সেটির নাম হচ্ছে লুপ গ্রিড। আমরা এইটিকে এখানে টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দেব। তাহলে এই যে আমাদের এখানে কিন্তু আমাদের উইজেটটি চলে আসছে, কিন্তু এখানে কোনো কিছু আসছে না। তো প্রথমেই আমাদেরকে এখানে কিছু সেটিং ঠিক করতে হবে।
যেমন চুজ টেমপ্লেট টাইপ, আমি কিসের জন্য এই টেমপ্লেটটি বানাতে চাই। তো আপনি এটি বিভিন্ন কিছুর জন্য বানাতে পারবেন, যেমন পোস্ট বা প্রোডাক্ট, বা আপনার এখানে বিভিন্ন অনেকগুলো পোস্ট টাইপ থাকতে পারে। আহ, আমরা পরবর্তী কোনো ভিডিওতে কিভাবে পোস্ট টাইপ বানাতে হয় সেগুলো দেখব। তো এখানে আমাদের যেহেতু একটি পোস্ট আছে, তো আমরা এখানে এই যে পোস্টটি সিলেক্ট করা থাকবে। যদি না থাকে তাহলে এটি আপনি যেটির জন্য বানাবেন সেটি সিলেক্ট করে দিবেন। এরপরে আমাদের এখানে কোনো টেমপ্লেট নাই আমাদের এই যে গ্রিডটির। তো আমাদেরকে এখন একটি টেমপ্লেট বানাতে হবে। তো এই জন্য এখানে যদি যাই, কোনো টেমপ্লেট কিন্তু আমাদের আসবে না। তো আমাদের এই যে এখানে ক্রিয়েট টেমপ্লেটে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আমাদেরকে এই পেজটি সেভ করতে বলবে। তো আমরা পেজটিকে সেভ করব এবং এই যে টেমপ্লেটে এখন আমাদেরকে নিয়ে আসবে। এখন আমাদের কাছে কিন্তু একটি এই যে টেমপ্লেট বানারও অপশন চলে আসছে। তো এখানে আমি হচ্ছে কি কি রাখতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদেরকে প্রথমে দেখতে হবে। তো আমরা যদি আমাদের ডেমোটিতে যাই, আমরা যেটি বানাতে চাচ্ছি, আমরা এখানে প্রথমে হচ্ছে একটি হচ্ছে ইমেজ থাকবে। এরপরে আম, আমাদের এই যে পোস্টের টাইটেল থাকবে এবং একটি শর্ট ডেসক্রিপশন থাকবে। এজন্য আমি এখন যদি এখানে যাই, এখানে গিয়ে এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে এখানে আবার একটি কন্টেনার নিয়ে নিতে হবে আমাদেরকে, এবং এখান থেকে প্লাস থেকে আমি এখানে হচ্ছে আমাদের এই যে পোস্টের যে ফিচার ইমেজটি আছে সেটি আমি এখানে নিয়ে নেব। তাহলে এই যে আমাদের পোস্টের ফিচার ইমেজটি এখানে চলে আসছে। আমি এখানে ইমেজের রেজুলেশনটিকে ফুল করে দিই, আর কিছু পরিবর্তন করব না। এরপরে আবার প্লাসে যাব এবং এখান থেকে আমি পোস্টের টাইটেলটিকে এখানে নিয়ে চলে আসবো। এই যে আমাদের হচ্ছে পোস্টের টাইটেলটি এখানে চলে আসছে। এরপরে আমরা পোস্টের টাইটেলটিকে একটু স্টাইল করি। স্টাইল করার আগে এখানে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, যে এখানে যখন কেউ ক্লিক করবে তখন যেন আমাদের পোস্টের ভিতরে সে প্রবেশ করে, অর্থাৎ হচ্ছে পোস্টটি যেন সে পড়তে পারে, সিঙ্গেল পোস্ট পেজে যেন তাকে নিয়ে যায়। তো এই জন্য আমি হচ্ছে চাচ্ছি যে ইমেজে এবং এই যে টাইটেলে যে কোনো এক জায়গায় ক্লিক করলে তাকে পোস্টের ভিতরে নিয়ে যাবে। এই জন্য আমি প্রথমে ইমেজটিকে ধরি। ইমেজটির এখানে লিংক আছে, এই যে লিংক, এখান থেকে আমি চলে যাব হচ্ছে কাস্টম ইউআরএল। এখান থেকে যে লিংক বসানোর অপশন আছে, এখান থেকে এই যে ডাইনামিক যে অপশনটি আছে এখানে ক্লিক করব এবং এই যে পোস্ট ইউআরএল এটি ধরাই দেবো। সেম ভাবে আমরা এই যে টাইটেলটিকে ধরবো, টাইটেলটিকে ধরে এই যে লিংক আছে, লিংকের এখানে এই যে ডাইনামিক ট্যাগে এখানে ক্লিক করব এবং পোস্ট ইউআরএল এটিকে ধরাই দেবো। এখন কেউ যদি হচ্ছে এই যে আমার ইমেজে বা এই যে টাইটেলে ক্লিক করে তাহলে কিন্তু তাকে পোস্টের ভিতরে নিয়ে যাবে। এরপরে আমি টাইটেলটিকে ধরবো এবং আমি এখান থেকে টাইপোগ্রাফিটিকে আমি একটু স্টাইল করে ফেলি। এখানে আমি পপিন্স দেবো, আপনারা আপনাদের মতো করে হচ্ছে ফন্ট ইউজ করবেন। এখানে আমি ফন্টের সাইজটি দিব হচ্ছে 30 পিক্সেল এবং ফন্টটিকে হচ্ছে সেন্টারে করে দেবো। সেন্টারে করে দিলাম, বা আপনি লেফটে রাখতে পারেন। তো আমি সেন্টারে রাখলাম। এরপরে হচ্ছে ফন্টের কালারটিকে আমি ব্ল্যাক করে দেই। ওকে। এরপরে আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটি শর্ট ডেসক্রিপশন ছিল। আমাদের এই টাইটেলটি হচ্ছে লেফট থেকে আছে, আমরা এটিকে লেফট করে দিই। যেহেতু লেফট থেকে আছে আমি এটিকে লেফট করে দিই। এরপরে আমরা এখানে শর্ট ডেসক্রিপশন নেব। শর্ট ডেসক্রিপশন নেওয়ার জন্য এই যে পোস্ট এক্সেপ্ট এটিকে আমরা নিতে পারি। এটিকে যদি নেই এবং এখানে এই যে আপনার হচ্ছে এই যে যে রেঞ্জ আইকনটি আছে ছোট করে, এটিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা পোস্ট কন্টেন্ট এটি অন করে দেব। এরপরে আমরা এখানে কতগুলো ওয়ার্ড দেখাতে চাই, আমরা এখানে ধরেন 30টা ওয়ার্ড আমরা এখানে দেখাতে চাই, বা চাইলে আরো কম দেখাতে পারি, বা 30টা রাখলাম। এরপরে আমি এটাকে পাবলিশ দেব। পাবলিশ দিব এবং এটিকে একটু স্টাইল করে ফেলি। স্টাইলে যাব, টাইপোগ্রাফি, আমরা এটিকে পপিন্স দিয়ে দিই। পপিন্স দিলাম, ফন্টের সাইজ আমি 16 করে দিলাম। ওকে। এরপরে আমরা ফন্টের কালার যেমন আছে থাক, আবার এটিকে পাবলিশ দিয়ে দিই এবং সেভ অ্যান্ড ব্যাকে ক্লিক করব। এই যে দেখেন, তাহলে কিন্তু আমাদের এই যে পোস্টগুলো কিন্তু এই একটা ডিজাইন করছি ওই ডিজাইনে কিন্তু চলে আসছে।
আমরা আসলে যেমনটি বানাতে চাচ্ছি তেমনটি কিন্তু হয় নাই। এখানে দেখেন এই পাশে হচ্ছে একটি বড় হয়ে পোস্ট আছে, এই পাশে ছোট ছোট পোস্ট আছে, কিন্তু আমাদের এটি যদি দেখি সবগুলো পোস্ট কিন্তু এক সমান। আবার এইখানে দেখেন, এইখানে কিন্তু আমাদের হচ্ছে ডেসক্রিপশন আছে, বাট এগুলোতে কিন্তু ডেসক্রিপশন নাই। সো আমাদেরকে এই কাজটি করতে হবে। এটি করার জন্য আমরা প্রথমে হচ্ছে এখানে চলে আসব এবং আমাদের এইখানে পেন আইকনে ক্লিক করে আমরা এটিকে যদি দেখি, এটি 50-50 আছে, এই পাশে অর্ধেক আছে, এইগুলাতে আবার অর্ধেক জায়গা নিয়ে আছে। তো আমি এইটিকে ধরে হচ্ছে এটির অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে এই যে উইথ উইথ এটিকে হচ্ছে আমরা কাস্টম করে দেব। কাস্টম করে এটি পার্সেন্টেজে থাকা অবস্থায় এখানে 50% করে দিই। তাহলে এই যে আমার এটি অর্ধেক জায়গা কিন্তু নিচ্ছে। ওকে, এটিকে 50% করার পরে আমাদের হচ্ছে এই যে পোস্টগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে। আবার আমরা এখানে একটি মাত্র পোস্ট দেখাতে চাই, বাট এখানে আমাদের 6টি পোস্ট আছে। তো আমরা এটিকে ঠিক করার জন্য হচ্ছে আবার এটিকে ক্লিক করে আমরা এখান থেকে কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে আসার পরে এই যে আমাদের এখানে দেখেন এখন টেমপ্লেটটি কিন্তু সিলেক্ট হয়ে আছে। এখান থেকে আমরা এই যে কলামে একটি করে দেব, তাহলে একটি আসবে, এবং এই যে পার আইটেম পেজ এটিকেও আমরা একটি করে দেব, তাহলে শুধুমাত্র এখানে একটাই পোস্ট আমাদের শো হবে। তো আমাদের হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে একটি ব্ল্যাক কালার আছে। আমরা যদি চাই, আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার যদি দিতে চাই, তাহলে আমাদেরকে হচ্ছে প্রথমে এর ভিতরে আরেকটি কন্টেনার নিতে হবে। তো এই জন্য আমি যদি এখানে প্লাসে ক্লিক করি এবং এখানে যদি একটি কন্টেনার নিয়ে নিই, এখানে একটি কন্টেনার চলে আসছে। এখন আমাদেরকে এই যে এই টেমপ্লেটটিকে এই কন্টেনারের ভিতরে ঢুকাই দিতে হবে। এখন আমরা এই কন্টেনারটিকে ধরে আমরা স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আমরা যদি একটি কালার দিয়ে দিই, এখান থেকে আমি হচ্ছে এখানে কি কালার আছে, ব্ল্যাক টাইপ কালার আছে, আমি এখান থেকে একটু ব্ল্যাক টাইপ কালার দিয়ে দিই। এরপরে আমাদের এই যে টেমপ্লেট গুলা, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে। তো আমি এই টেমপ্লেটটিকে ধরে সেভ অ্যান্ড লিভে দেই। এরপরে আমরা হচ্ছে এই যে এই কন্টেনারটিকে ধরে এটির স্টাইল আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটিকে হোয়াইট করে দেব, এবং এখান থেকে বর্ডারে যাব, 10 পিক্সেল করে আমরা রেডিয়াস দিয়ে দেব। ওকে, এখন আবার সেভ অ্যান্ড ব্যাকে দেই, দেখি কেমন লাগে। ওকে, দেখেন এইরকম কিন্তু হয়ে গেছে। আমাদের ইমেজটা যেহেতু একটু বড় সাইজের, এই জন্য আমাদের এখানে ইমেজটা একটু বড় দেখাচ্ছে। এদের ইমেজগুলো হচ্ছে হরিজন্টাল, আমাদের ইমেজগুলো হচ্ছে স্কোয়ার। তো আপনি যদি হরিজন্টাল ইমেজ ইউজ করেন তাহলে এরকম একটু ছোট সাইজ থাকবে, আমাদের স্কোয়ারের কারণে একটু বড় হয়ে আছে। এরপরে আমাদের এই পাশের পোস্টগুলোকে ডিজাইন করতে হবে। এই জন্য আমরা চাইলে এটিকে আমরা ডুপ্লিকেট করতে পারি। আমরা যদি এখান থেকে স্ট্রাকচার থেকে এই লুপ গ্রিডটিকে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট করলে এটি হচ্ছে নিচে চলে আসছে। তো আমরা নিচে তো দেখাতে চাই না, আমরা পাশে দেখাতে চাই। এই জন্য এই কন্টেনারটিকে ধরে আমরা হচ্ছে লেআউট থেকে এটিকে ডাইরেকশনটা রো করে দেব, তাহলে পাশাপাশি চলে আসছে। এখন আমরা এটিকে আবার যদি এই লুপ গ্রিডটিকে ধরে আমরা এই যে যে টেমপ্লেটটি আছে এটি আমরা দেখাতে চাই না, এটিকে আমরা এখান থেকে এই যে ক্রস, ছোট করে ক্রস আছে, এখানে ক্লিক করব, তাহলে এই টেমপ্লেটটি এখান থেকে চলে যাবে। ওকে, এখান থেকে কিন্তু আমাদের এখন দেখেন এই যে এই টেমপ্লেটটি ছিল এটি চলে গেছে। এখন আমরা এটির জন্য আবার নতুন করে একটি টেমপ্লেট আমরা এখানে বানাবো। এজন্য আমরা এখানে ক্রিয়েট টেমপ্লেটে দিতে পারি অথবা এখানে দিতে পারি, আমরা এখানেই দিলাম এবং আবার সেভ করতে হবে, আমরা সেভ করলাম। এরপরে আমরা এখানে চলে আসছে আমাদের এই যে টেমপ্লেট বানানোর অপশন। আমরা এখান থেকে আবার এখানে একটি কন্টেনার নেব। কন্টেনার নেওয়ার পরে এখানে আমাদেরকে প্রথমেই নিতে হবে, আর কন্টেনারটার ব্যাকগ্রাউন্ডটা আমরা আগে কালার দিয়ে নিই। আমরা এখান থেকে হোয়াইট কালারটি দিয়ে দেব। এরপরে আমরা আবার প্লাসে যাব, এখান থেকে প্রথমে আমরা আমাদের ফিচার ইমেজটি নিয়ে নিব। ফিচার ইমেজটি আমাদের এখানে চলে আসছে।
ইমেজের রেজুলেশন আমরা এখান থেকে ফুল করে দেই এবং এখান থেকে আমরা এখন এখানে শুধুমাত্র আমাদের কি আছিল, আমাদের পোস্টের টাইটেলটি আছে। তো আমরা এখানে শুধুমাত্র আমাদের পোস্টের টাইটেলটি দেখাতে চাই। এই জন্য এই যে এখানে পোস্টের টাইটেল আছে, এটিকে আবার এখানে নিয়ে আসবো আমরা। আমরা এটিকে হচ্ছে আগের মতোই আমাদেরকে এগুলোকে লিঙ্ক করে দিতে হবে। আমরা এখান থেকে ডাইনামিক ট্যাগে গিয়ে যে পোস্ট ইউআরএল ইমেজটিকে ধরে এই যে লিঙ্কের এখানে গিয়ে কাস্টম ইউআরএল করে এখানে এই যে ডাইনামিক থেকে পোস্ট ইউআরএল করে দেব। এরপরে এই যে আমাদের যে টাইটেলটি আছে এটিকে ধরে আমরা একটু স্টাইল করে ফেলি। এখানে আপনার ফন্টটাকে আমরা পপিন্স দিয়ে দিই। এখান থেকে আমরা ফন্টের সাইজটা একটু কম রাখবো। এখানে আমরা রাখবো 25, আগে দিছিলাম হচ্ছে এখানে 30। এরপরে আমরা হচ্ছে ফন্টের কালার আমরা এখান থেকে ব্ল্যাক করে দেই। আর কিছু আমাদের এখানে কাজ নাই। আমাদের কন্টেনারটাতে একটু বর্ডার রেডিয়াস আমরা দিব। এখান থেকে আমরা হচ্ছে 10 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। এরপরে আমরা এটিকে সেভ অ্যান্ড ব্যাক দিব। আহ, তাহলে কিন্তু এই যে এখানে আমাদের পোস্টটি চলে আসছে, কিন্তু এখানেও এই আমাদের একটি পোস্ট দেখাচ্ছে, বাট আমরা তো এখানে দেখাতে চাই 4টি পোস্ট। তো এই জন্য আমরা আমাদের যে গ্রিডটি আছে এই গ্রিডটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কলামে কয়টা দেখাতে চাই, আমরা কলামে হচ্ছে 2টা করে পোস্ট দেখাতে চাই, 2টা। এরপরে আমরা এখানে মোট কয়টি পোস্ট দেখাতে চাই, এখানে আমরা 4টি পোস্ট দেখাতে চাই। এই যে আমাদের 4টি পোস্ট কিন্তু এখানে চলে আসছে। কিন্তু দেখেন এই পোস্টের টাইটেল 3 লাইন, এই পোস্টের টাইটেল 2 লাইন হওয়ার কারণে এটি কিন্তু ছোট, এটি বড়, এটি কিন্তু দেখতে ভালো লাগছে না। আমরা চাই যে এই যে এইগুলো এক সমান থাকুক। এজন্য এই যে এখান থেকে ইকুয়াল হাইট এটিকে যদি আমরা 1 করে দিই, দেখেন এই কিন্তু এক সমান হাইট হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে আরেকটি কাজ করব, সেটি হচ্ছে দেখেন এখানে যে পোস্টটি আছে এই পোস্টটি কিন্তু এখানেও চলে আসছে। এটি হচ্ছে আমাদের সর্বশেষ পোস্ট যেটি, ঠিক আছে। এখান থেকেও কিন্তু সর্বশেষ পোস্টটি প্রথমে আসছে। তো আমরা চাই যে এই পোস্ট এখানে যে পোস্টটি শো হবে সর্বশেষ, এখানে 1 নাম্বার পোস্ট শো হবে, এখান থেকে 2 নাম্বার পোস্ট থেকে শুরু হবে। তো এজন্য আমরা এটিকে ধরে এই যে এখানে কোয়েরিতে যাব। কোয়েরিতে যাওয়ার পরে আমরা এখান থেকে এক্সক্লুডে যাব। এক্সক্লুডে যাওয়ার পরে আমরা এই যে অফসেটটি 0 আছে এটিকে অন করে দেবো। আমরা আসলে কতটি পোস্ট বাদ দিতে চাচ্ছি। এখানে যদি আপনার 2টা পোস্ট থাকে, আপনি যদি 2টা পোস্ট বাদ দিতে চান, আপনি যদি বলেন আমি 3 নাম্বার পোস্ট থেকে দেখাবো, তাহলে এখানে 2টা দিয়ে দিবেন। তাহলে আপনার আগের এই পোস্টের আগের 2টা পোস্ট এখান থেকে বাদ হয়ে যাবে। এখানে এখন এখানে একটা পোস্ট বাদ হয়েছে, এখানে 2 নাম্বার পোস্ট থেকে কিন্তু শো হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা পাবলিশ দেই, পাবলিশ দিয়ে যদি আমরা এটিকে ভিউ দেই পেজটিকে, এই যে দেখেন আমাদের এখানে যে এরকম ছিল কিন্তু সেম টু সেম আমাদের এখানেও কিন্তু সেই রকম আমরা একটি ডিজাইন করে ফেলছি, ঠিক আছে। আহ আর একটু কাজ করি, এখানে একটু প্যাডিংটা বাড়াই দিয়ে এখানে একটু বর্ডার রেডিয়াসটা আমরা দিয়ে দিই। এটি করার জন্য আমরা কন্টেনারটিকে ধরে প্যাডিং আমরা এখানে 30 পিক্সেল করে দিলাম। 30 বা 30 না, 20 15 পিক্সেল করে দিলাম। এবং হচ্ছে এখানে আমরা স্টাইলে যাব, বর্ডারে যাব এবং বর্ডার রেডিয়াসটা 15 করে দেব। ওকে, এখন যদি পাবলিশ দেই, পাবলিশ দিয়ে এই পেজটি যদি আমরা রিলোড দেই, এই যে দেখেন এইখানে যেরকম ছিল এইখানে কিন্তু আমাদের সেম কিন্তু ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে আমরা চাইলে এই যে গ্যাপগুলা কমাতে পারি। আমরা যদি গ্যাপগুলা কমাতে চাই, এখানে গ্যাপগুলো একটু বেশি বেশি আছে, আমরা এখান থেকে চলে যাব। এখানে আমাদের গ্রিডটি আমরা ধরবো। গ্রিডটি ধরার পরে আমরা স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে এই যে গ্যাপ, এখানে গ্যাপ আমরা এখান থেকে হচ্ছে কমাই আমরা এখানে 10 পিক্সেল করে দিই এবং যে রোতে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে আমরা কমিয়ে এখানেও আমরা 10 পিক্সেল করে দিই। ওকে, এই যে আমাদের 10 পিক্সেল করে চলে আসছে গ্যাপ।
এরপরে এখানে আমাদের একটু গ্যাপটা বেশি আছে, এটিকেও আমরা 10 পিক্সেল করব। এজন্য আমরা হচ্ছে এই কন্টেনারটিকে ধরে এখানে এই যে গ্যাপটা আমরা এখানে 10 দিয়ে দিই, তাহলে এই যে এক সমান সবগুলো গ্যাপ থাকবে। এরপরে আমরা জাস্ট পাবলিশ দিই। পাবলিশ দিয়ে এখন যদি আমরা এটিকে আবার রিলোড দেই, এই যে দেখেন আমাদের কিন্তু এটি সেম টু সেম আমরা ডিজাইন করে ফেলছি। ঠিক আছে, এই যে উপরে টাইটেল এগুলো তো আলাদা বিষয়, আমরা এই যে গ্রিডটি ডিজাইনের কথা বলছি। আমরা যদি এই গ্রিডটি আমরা দেখি এবং আমরা যেটি ডিজাইন করছি এটি যদি দেখি সেম টু সেম। তো আমরা এইভাবে আলাদা আলাদা ভাবে গ্রিড বানিয়ে টেমপ্লেট বানিয়ে আমাদের যেরকম টেমপ্লেট লাগবে, আমরা যদি এইটা বানাতে চাই এইভাবে একটি আলাদা টেমপ্লেট বানিয়ে এখানে দেখাবো। আবার এটির জন্য আলাদা একটি টেমপ্লেট বানাবো। এখানে আলাদা টেমপ্লেট আছে, এখানে স্লাইডার আছে, আমরা স্লাইডারও বানাতে পারবো। স্লাইডার বানানোর জন্য আমাদের এখানে এই যে এটির পাশে এই যে লুপ ক্যারাসোল আছে, এটি দিয়ে আমরা একই সিস্টেম, জাস্ট এটি ক্যারাসোল দিলে এটি স্লাইড হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে কিন্তু আমরা যেভাবে ইচ্ছা আমরা ডিজাইন করতে চাই সেভাবে আমরা করতে পারবো। এইভাবে যদি চান এইভাবে রাখতে পারবেন। এখানে দেখেন এই পাশে একটি বড়, এখানে ছোট, আবার এখানে এই যে আহ, হচ্ছে এই পাশে ইমেজ আছে, এই পাশে টেক্সট আছে। আমরা এখানে উপরে নিচে হচ্ছে টেক্সট ইমেজ নিছি, এখানে আপনারা চাইলে হচ্ছে এই যে এই পাশে হচ্ছে ইমেজটা এই পাশে রাখবেন, এই পাশে টেক্সটটা রাখবেন, এইভাবে একটি টেমপ্লেট ডিজাইন করে এখানে বসাই দিবেন। এইভাবে আমরা হচ্ছে যেভাবে ইচ্ছা আমরা যেভাবে চাই সেভাবেই কিন্তু ডিজাইন করতে পারবো। এই জন্য আমাদের কোনো এক্সট্রা প্লাগইন বা কোনো কিছুরই প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র এলিমেন্টর থাকলেই, এলিমেন্টর প্রো, এটার জন্য কিন্তু এলিমেন্টর প্রো লাগবে। এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো থাকলেই আমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। তো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা নতুন কোনো বিষয়ে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম।